নাজরান থেকে ৬০ জন খ্রিস্টান পাদ্রী বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছিলেন। কয়জন? জোরে বলেন কয়জন? তারা যখন দেখা করতে এসেছে, মদিনার বাজারে তারা দাঁড়িয়েছে। ইন দ্য মিন টাইম জোহরের আজানের সময় মসজিদে নববী থেকে আজান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুমধুর আজানের ধ্বনি শুনে তারা থমকে দাঁড়িয়েছে। বাজারে দেখতে লাগলো আজান হওয়ার সাথে সাথেই ব্যবসায়ীরা দৌড় মসজিদে। কিন্তু কি আজীব তামাশা, তাদের নাজরান দেশে ব্যবসায়ীরা যেন দোকানপাট বন্ধ করে ছুটে, মদিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা দোকান বন্ধ করে ছুটে না। দোকান যে যার দোকান যেরকম ছিল ওইভাবে রেখেই দো। দোকানের শাটার নামায় না, দোকানের ক্যাশ বক্সে তালা ঝুলায় না। আপনাদের আজকের প্রোগ্রাম তো এই বান্টি আদর্শ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে। আপনারা ব্যবসায়ীরা দোকান থেকে চলে যাওয়ার সময় কি করে? শাটার নামান না, ক্যাশ বক্সে তালা লাগান না। নাজরানের খ্রিস্টানরা দেখলো না, তালা টালা ঝুলায় না। স্বর্ণের দোকানদার স্বর্ণ এখানে নামাজে তো সুবহানাল্লাহ করতে পারলেন না। এই দৃশ্য দেখে খ্রিস্টানরা অবাক, কয় থাক আর দেখা করার দরকার নেই। কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ব কবজায় এনেছে এই দৃশ্য দেখে আমরা বুঝতে পেরেছি। তারপরে অনেকে বললো এত দূর থেকে এসেছি মিটিংটা করে যাই। জোহরের নামাজের পর তাদের দূত যেয়ে বললো খ্রিস্টান পাদ্রী এসেছে ৬০ জন দেখা করতে যায়। বিশ্বনবী বিপাকে পড়ে গেলেন, হায় হায় কই বসতে দিব, আমার তো তাদের মতো রাজপ্রাসাদ নাই, আমার তো এরকম বড় বাগান নাই, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি নাই, কই বসাব? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের পাশে ছায়া আছে, চলেন ওইখানে বসি। আল্লাহ রাসূল বললেন, একটা কথা বললা, এরা খ্রিস্টান মেহমান, এদেরকে নিয়ে ছায়ার মধ্যে পড়া যায় না। আরেক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার খেজুর বাগান, খেজুর পেড়েছি, খেজুর পাতা দিয়ে একটা বিছানা করে দে, ওইখানে বসি, কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, দে আর দ্য ফরেন ডেলিগেটস, তাদেরকে দিয়ে তো এইভাবে বসা যায় না। বলতে না বলতে ৬০ জন খ্রিস্টান পাদ্রী এসে হাজির। কি করবেন বিশ্বনবী? উপায় অন্তর না দেখে ৬০ জন খ্রিস্টানের জন্য বিশ্বনবী নিজ হাতে মসজিদে নববীর তালা খুলে দিয়ে মসজিদে ঢোকার ব্যবস্থা করে দিয়েছেন। বিশ্বনবী খ্রিস্টান খোঁজে নাই, ইহুদি খোঁজে নাই, ওটা নাস্তিকের বাচ্চা কিনা ওইটা খোঁজে নাই। বিশ্বনবী ২ চোখ দিয়ে দেখেছে এরা মানুষ। চিল্লায় বলো ঠিক কিনা? এরা মানুষ। আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না, খালি ভাগাভাগি, তুই আওয়ামী লীগ, তুই বিএনপি, তুই ভারতপন্থী আর তুই পাকিস্তানপন্থী, আমরা বাংলাদেশপন্থী, মাঝখানে আমরা জনগণ কি পন্থী? আসুন আমরা বাংলাদেশপন্থী হওয়ার চেষ্টা করি। সম্মানিত ভাইয়েরা, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। এজন্য ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্যের নাম আল ইনসানিয়া। কি নাম? ইসলামের ৩ নম্বর বৈশিষ্ট্যের নাম হচ্ছে আশ-শুমুল। কি নাম? এবার সাউন্ড কমে আসছে, ঘুমে ধরছে, মশা কামড়ায়, বলেন আশ-শুমুল। আশ-শুমুল মানে হচ্ছে শামিল করা আর কি, অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। ইসলাম সব কিছুকে শামিল করে। আপনি এমন কোনো প্রশ্ন করতে পারবেন না যে হুজুর এটা ইসলামে আছে যে আমাকে বলতে হবে না, আমি অবশ্যই বলবো ইয়েস। আপনি কাঁথা সেলাই থেকে শুরু করে বঙ্গভবন কিভাবে চালাতে হয় ওইটাও কোরআনে আছে না নাই? রান্নাঘরে কিভাবে মাছ উল্টাতে হয় ওইটা থেকে শুরু করে মহাকাশে কিভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে হয় এটাও আমার কোরআনে আছে না নাই? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি তো এই কিতাবের ভেতরে কোনো কিছু বাকি রেখে দেই নাই। এখানে আছে অ্যাস্ট্রোলজির কথা, অ্যাস্ট্রোনমির কথা, এমব্রয়োলজির কথা, জুওলজির কথা, বোটানির কথা, সাইকোলজির কথা, মানব প্রয়োজনীয় যা দরকার তার সবটুকু এই কোরআনে দিয়ে দিয়েছে কে? এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, মানে বা দিয়ে। কি দিয়ে? আর এই কোরআনটা শেষ হয়েছে যে সূরা দিয়ে, ওইটার নাম সূরাতুন নাস। ওই সূরার শেষ আয়াতটা এরকম, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তার মানে কোরআনের একেবারে শেষ হচ্ছে সিন। বার সিন মিলালে কি হয়? এবার বাসে চড়ে ঢাকা যাও। এই বাস না, এই বাস মানে যথেষ্ট, এই বাস মানে কি? এনাফ। দেখবেন খাওয়ার সময় অনেকে আমাদের পাতে তুলে দেয় অনেক কিছু,
জামাই বাবাজি খেতে বসছে, শালারা দিতেছে মুরগির রান, খাসির রোস্ট। জামাইকে আর পারি না, বাস বাস বাস, শালা বাবুরা বাস আর দিস না, বলি না? তার মানে জামাইয়ের জন্য এটা বাস, প্লেটে যা আছে যথেষ্ট। আল্লাহ বুঝাতে চাইলেন এই 30 পাড়ায় যা দিয়েছি বাস যথেষ্ট, নতুন করে সমাধানের জন্য অন্য কোথাও চোখ বোলানো লাগবে না। চিল্লা এখন ঠিক কিনা? সমাধান দিয়েছে আল্লাহ এই কোরআনে, সমাধান আর শামিল, অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম সব দিয়েছে, কিছু বাকি রাখে নাই। সায়েন্স থেকে শুরু করে, সমাজ বিজ্ঞান থেকে শুরু করে, গার্হস্থ্য অর্থনীতি থেকে শুরু করে, সাহিত্য থেকে শুরু করে, হিস্ট্রি থেকে শুরু করে, প্রাগৈতিহাসিক বর্ণনা থেকে শুরু করে, আমাদের যার যা দরকার তা আল্লাহর কোরআনে আছে না নাই? এজন্য সমাধান খোঁজার জন্য আমরা চোখ রাখবো কোথায়? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখে রাখো কোরআনে। ঠিক কিনা? চোখ রাখবেন কোথায়? নাকি এনটিভির পর্দায়, এটিএন বাংলার পর্দায়, জি বাংলার পর্দায়? সমাধান পেতে চাইলে চোখ রাখবো। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? তাহলে শামিল সব কিছু আছে এ ধর্মে, ভাগাভাগি করা যাবে না। মসজিদ আল্লাহরে দিলাম, বাকিটা আমি নিয়ে নিলাম, করা যাবে? খণ্ডিত করে মানা যাবে না। কেউ আমরা সুফিপন্থী যারা, এরা আধ্যাত্মিকতাকে নিয়েছে, বাকি অনেক কিছুতে অবহেলা। আন্দোলনপন্থী যারা, এরা স্লোগান নিয়েছে, আধ্যাত্মিকতায় অবহেলা। অনেকে গবেষণা নিয়েছে, বাকি দিকগুলোতে অবহেলা। আমরা কোনোটার অবহেলা করতে চাই না। ইসলাম হচ্ছে অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম, মানলে পুরোটাই মানতে হবে। রাজি আছেন তো? ইসলামের 4 নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল উমুম। 4 নাম্বার বৈশিষ্ট্যের নাম কি? উমুম। আওয়াজ করে বলতে হবে, 4 নাম্বার বৈশিষ্ট্যের নাম আল উমুম। মানে হচ্ছে এটা ইউনিভার্সাল রিলিজিয়ান, এটা সবার ধর্ম। এটা কার ধর্ম? নাকি শুধু আমাদের? এটা হিন্দুদেরও ধর্ম, বৌদ্ধদেরও, খ্রিস্টানদেরও, আস্তিকদেরও, নাস্তিকদেরও। হিন্দুরা মানে না তো আমরা কি করব? ইসলাম কি শুধু আমার বাপদাদার সম্পত্তি? যে কেউ ইসলামে ঢুকতে চাইলে আমাদের দরজা তার জন্য খোলা আছে না নাই? হিন্দু যদি বলে কালিমা পড়বো, দরজা খোলা না? খ্রিস্টান যদি বলে মুসলমান হব, দরজা খোলা না? আস্তিক যদি বলে, নাস্তিক যদি বলে আস্তিক হতে চাই, তার জন্য সুযোগ আছে না নেই? কিন্তু আপনি চাইলে ইহুদি হতে পারবেন না, জানেন? চাইলে ইহুদি হওয়া যায় না। ইহুদি হতে হয় বাই বর্ন, জন্মসূত্রে ইহুদি হতে হয়। তাও আপনার মা হতে হবে ইহুদি। আপনার বাবা ইহুদি কিন্তু মা অন্য ধর্মের, তাইলে আপনি দুনিয়াতে আসলে আপনি ইহুদি হবেন? কত বড় ডাকাইত, খেয়াল করছেন? কেউ চাইলে ওদের ধর্মে ঢুকারও সুযোগ নাই। কিন্তু ইসলামে কি এগুলো আছে? কথা বলেন। আল্লাহ নিজের পরিচয় যখন দিয়েছেন, আল্লাহ কি বলছে? আমি মুসলমানদের রব, আমি মুত্তাকিদের রব, টুপিওয়ালাদের রব, দাড়িওয়ালাদের রব। তিনি বলেছেন রব্বুল আলামিন। কি বলেছেন? রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। পড়েন, রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। কে দিয়েছে আকাশ নদী অবাক প্রকৃতি, কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী। বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন, বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন। রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। পড়েন, রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহর পরিচয় হচ্ছে তিনি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবীর পরিচয় যখন আল্লাহ কোরআনে দিলেন, আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। I have sent you as a mercy for the entire universe. নবী গো, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? রহমাতাল লিল মুত্তাকিন, শুধু মুত্তাকিদের জন্য তিনি রহমত। আল্লাহ কি বলেছেন বিশ্বনবী শুধু মুসলমানদের জন্য রহমত? আল্লাহ কি বলেছেন? রাহমাতাল লিল
আলামিন। তাহলে এটা আমুম, এটা সবার ধর্ম, এখানে সবার অধিকার আছে, চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? ইসলামের কয়টা বললাম? 4টা। 5 নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত-তাইসির। আত-তাইসির, আওয়াজ করে বলেন 5 নাম্বার বৈশিষ্ট্যের নাম। আপনাদের কষ্ট হচ্ছে? আর অল্প কয়েক মিনিট কষ্ট করা যাবে, আর 5 মিনিটে বাকি 5টা বলে দেই। হ্যাঁ, সারা রাত আপনারা থাকেন, আমার একটু জায়গা করে দেন এদিক দিয়ে, আমি এমপি সাহেবরে নিয়ে এদিক দিয়ে চলে যাব। তাহলে 5 নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত-তাইসির। চিল্লায় বলেন কি নাম? তাইসির মানি সহজ। তাইসির মানি ইসলাম কঠিন না সহজ? জোরে বলেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজ চায়, কঠিন চায় না। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আমাদের দ্বীনে, ইসলাম ধর্মে কোনো কাঠিন্যতা নাই ভাই। আপনার পাশের ঘরের হিন্দু ভাইটার সাথে যখন কথা বলবেন, প্রথমেই বলবেন ইসলাম খুব কঠিন, নাকি? কি বলবেন? কি বলবেন? সহজ। কতটা সহজ দেখেন। দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ, দাঁড়াতে না পারলে বসে নামাজ পড়লে কবুল করবে কে? ওযু করে নামাজ পড়া কি ফরজ। পানি নাই, তায়াম্মুম করলে কবুল করবে কে? বিয়েতে মোহরানা দেওয়া কি ফরজ। এখন মোহরানা নাই, এক সাহাবী বললে ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মোহরানা আছে? নাই। কি আছে? কই কিচ্ছু নাই। তো কিচ্ছু না থাকলে বিয়ে করবা কেমনে? কোরআন পারো? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন পারি। এক মেয়েকে বললেন তুমি পারো? কয় না পারি না। বিশ্বনবী বললেন আসো বিয়ে পড়াই দে। দুইজনের বিয়ে পড়াই দিলেন। বিয়ে শেষে বললেন মা, তোমার স্বামীর পার্থিব জগতের কোনো সম্পদ নাই যেটা দিয়ে মোহরানা আদায় করবে। তুমি কোরআন পারো না, কিন্তু তোমার স্বামী সাহাবী কোরআন পারে। সে প্রতিদিন আর রাতে তোমাকে একটু একটু করে কোরআন শিখাইয়া দিবে। এটাই মা তোর বিয়ের মোহর। ইসলাম খুব কঠিন না? আমরা কঠিন বানাইছি মৌলবীরা, ঠিক কিনা? কেউ যদি ইসলামকে কঠিন ভাবে আপনার কাছে উপস্থাপন করে, বাঘের বাচ্চার মতো দাঁড়িয়ে বলবেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাধ্যের বাইরে কারো উপর কোনো নিয়ম চাপায় দেয় না। জোরে কোন ঠিক কিনা? ইসলাম সহজ। এতদিন করে কঠিন বানায় রাখছে আপনাদের কাছে, কঠিন কঠিন করে প্রেজেন্ট করেছে ইসলামকে, কঠিন বানাইছে আর কিলাকিলি শিখাইছে। কিলাকিলির দিন শেষ, আর আমরা কিলাকিলি করতে চাই না। আমরা চাই ঐক্য। চিল্লায় বলো ঠিক কিনা? কিলাকিলির দিন শেষ, গোজামিলের দিন শেষ, ভুল বুঝানোর দিন শেষ। জনগণ সচেতন, জনগণের ধোকা দেয়া চলবে। সহজ, ইসলাম সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। সহজ করো, কঠিন করো না। মুআয ইবনে জাবালকে ইমাম বানালেন। উনি মাগরিবের নামাজে সূরা বাকারা ধরছেন, কোরআনের সবচেয়ে ছোট সূরা। হ্যাঁ, বড়? কত বড়? 286, অনেক বড় সূরা। তার মাগরিবের নামাজে যদি এইটা ধরে, পিছনে হচ্ছে কর্মচারী সাহাবী যারা খেজুর বাগানে কাজ করতেন। এক সাহাবী রাগে নামাজ রাইখা চলে গেছে, রাগে নিজে নিজে একা একা বারান্দায় নামাজ পড়ে বিশ্বনবীর কাছে বিচার। ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ইনডাইরেক্ট না। এটা কি অ্যাকশন? ডাইরেক্ট বড় হুজুরের কাছে যে বলে ইয়া রাসূলুল্লাহ কেমন ইমাম পাঠাইছেন, মাগরিবে বাকারা দিয়ে ধরছে। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। ইমামকে ডেকে পাঠালেন, কারণ লোকজন তো কিছু করতে পারবে না। এটা তো বিশ্বনবীর অ্যাপয়েন্ট করা ইমাম। যিনি অ্যাপয়েন্ট করেছেন তার কথা ছাড়া এখানে সভাপতি আজকে বলল আপনি ইমাম, কালকে বলল আপনি নাই, এরকম ইমাম নাকি? বিশ্বনবী অ্যাপয়েন্ট করেছে। বিশ্বনবী ডেকে পাঠালেন, তার সাথে কথা বলতে যে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। রেগে মেগে বিশ্বনবী বললেন আফাত্তানুন আনতা ইয়া মুআয। মুআয, তোমার কি ফিতনা বাজানোর জন্য এখানে ইমাম বানায় পাঠাইছিলাম? খবরদার, যখন মানুষের ইমামতি করবা, ইদা আম্মাল, তুমি যখন ইমামতি শুরু করবা, ফালিউখাফিফ, সেজন্য সালাতটা ছোট করে, সেজন্য বড় না করে। ফাইন্না ফীহিমাল মারিদ ওয়াল মুসাফির, কেননা তোমার পিছনে অনেক মুসাফিরও দাঁড়াইতে পারে। আমি যাচ্ছি এখান থেকে আরেক দিকে, দেখলাম মাগরিবের নামাজ শুরু হয়েছে, ভাবলাম সফর যেহেতু শুরু করছি, নামাজের সময় নামাজটা পড়েই যাই। তো আমি ডুইকা দেখি বাকারা দিয়ে ধরছে উনি।
তা আমি পড়তে পারবো? বিষ্ণু বললেন তোমার পিছনে মুসাফির দাঁড়াতে পারে, মারিদ অসুস্থ দাঁড়াতে পারে, জাল হাজা হাজতওয়ালা লোক দাঁড়াইতে পারে। ছোট করে নামাজ পড়ায় মুআজ, ছোট করে ইয়াসসিরু মুআজ, দোহাই লাগে ইসলাম তারে সহজ করে রিপ্রেজেন্ট করবা। ওয়ালা তুআসসিরু, কঠিন করো না। বাশশিরু, সুসংবাদ দিও মুআজ। ওয়ালা তুআসসিরু, কঠিন করো না। সুবহানাল্লাহ পড়েন। তো এই হাদিসগুলো থেকে আমরা কি বুঝলাম? সহজ না কঠিন? আর কোনোদিন কেউ কঠিন বললে শুনবেন? আওয়াজ করে বলবেন ইসলাম সহজ, চিল্লায় বলেন ঠিক কিনা। 6 নাম্বার, ইসলামটা হচ্ছে দ্বীনুল ফিতরা। আওয়াজ করে বলেন দ্বীনুল, আরো জোরে দ্বীনুল। আর 5 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। আওয়াজ করবেন না, ডিস্টার্ব করবেন না, তাড়াতাড়ি শেষ করতেছি। দ্বীনুল ফিতরা মানে এটা ফিতরাতি ধর্ম, স্বভাব সুলভ ধর্ম, সুইটেবল রিলিজিয়ান। ইসলামটা পরিবেশ বান্ধব ধর্ম। পরিবেশ বান্ধব বলে একটা কথা আছে, নাম শুনছেন? রাইট, এটা পরিবেশ বান্ধব ধর্ম, রুচিসম্মত। ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ নিজের ফিতরতে ইসলামকে তৈরি করেছেন, তাই এটা স্বভাব সুলভ। মানে আমাদের সাথে এটা ইসলামকে মানতে, জানতে, বুঝতে, বুঝাতে সহজ, খুব সুইট করে। ইসলামের এমন কোনো বিধান নাই যেটা আমাদের খারাপ লাগে, জোরে কোন ঠিক কিনা। এটা স্বভাব সুলভ ধর্ম। ইসলামের একটা বিধান বলতে পারবেন যে হুজুর এটা আমার রুচিতে নেয় না, দেখাইতে পারবেন? কিন্তু অন্য ধর্মের এরকম অনেক বিধান আছে যেটা রুচিতে নেয় না। হিন্দু ধর্মের অনেক ভাইরা আমার আলোচনা শোনে, অনেক হিন্দু আমাদের হাতে মুসলমান হয় আলহামদুলিল্লাহ। হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে, মানে গরুর পেশাব পান করতে হবে। এবং অবাক করা কাণ্ড, তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায়। কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে, শপিং মল থেকে ওইটা কিনে কিনে পান করে। আপনারা যদি বলে এই যে 1 বোতল নিয়ে আসছি গরুর পেশাব, এটা খাইলে তোর 1 কোটি টাকা দিন, খাইবেন? আমি গোমূত্র, তুই নিয়ে আইসস, তুই খা, ঠিক কিনা? কারণ আমাদের রুচিতে এটা ধরে না, ইসলাম এটা আমাদেরকে শিখায় নাই। তো ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম, স্বভাব সুলভ ধর্ম। তারপর হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে, মেধাবী করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে দিতে হয়। ওই বাচ্চা ছুটে আসবে, কান্না করবে, আবার ফেলতে হবে। ওর গা গোবর দিয়া একেবারে বিউটি পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে, এরকম আইডিওলজি তারা বিলিভ করে। তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা, এটা কি আমাদের আকলে ধরে? আমাদের ধর্মে এরকম কোনো বিধান আছে? হিন্দু ভাইরা যদি থেকে থাকো, জাস্ট পন্ডার অন দ্য নিউজ, এই বিষয়গুলোর উপর একটু থিঙ্ক করো, একটু ভাবো, চিন্তা করে দেখো। ইসলাম হচ্ছে দ্বীনুল ফিতরা, স্বভাব সুলভ ধর্ম। এইখানে মনে মানে না এরকম কোনো বিধান আল্লাহ দেয়। 7 নাম্বার হচ্ছে দ্বীনুল ইলম, এটা জ্ঞানের ধর্ম, জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। এই ধর্মের প্রথম কথা হচ্ছে পড়ো। প্রথম কথা কি? আরবিতে কি? বিসমি রাব্বিকাল্লাযী, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুত্তাবিআন, অথবা আলেমের ফলোয়ার হও, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুনিল খামিস, 4টা হইও, 5 নাম্বার হইও না, ফাতাহলিক, তাহলে ধ্বংস হয়ে যাবা। 5 নাম্বারটা হচ্ছে আলেম বিদ্বেষী, খবরদার আলেমদের পিছনে লেগো না, তাহলে তোমার দিন দুনিয়া আখিরাত সবটারে বরবাদ করে দিবে কে? এটা নলেজের উপর বেস করে ধর্ম, এখানে উল্টাপাল্টা কথা বলার সুযোগ। 8 নাম্বার এই ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে দ্বীনুস সালাম, এটা শান্তির ধর্ম। আওয়াজ করে বলেন দ্বীনুস সালাম। কিসের ধর্ম? বিশ্বনবী যখন রাজা বাদশাদের কাছে চিঠি লিখতে পাঠাতেন, ওনার কুত্তাব ছিল, মানে ওহী লেখক এবং চিঠি লেখক সাহাবী। বিশ্বনবী বলতেন লেখক আসলিম তাসলাম, ওই দেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠাও। চিঠির শুরুতে থাকতো সালাম, কি থাকতো? শান্তি। সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, শান্তি তার জন্য যে হেদায়েতকে গ্রহণ করেছে। আসলিম তাসলাম, ইসলাম মানো, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও তোমার শান্তিতে রাখবে কে? আবার আল্লাহর নিজেরও একটা নাম সালাম, ঠিক কিনা? আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জাব্বার, ঠিক কিনা? আবার আমরা যখন একজন আরেকজনের সাথে দেখা হয় আমরা কি বলি?
জোরে বলেন কি বলি? আবার যারা যে মুক্তিযোদ্ধারা দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে কবরে শুয়ে আছে তাদেরকে আমরা কি বলি? ভাষা শহীদদেরকে আমরা কি বলি? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন আমিন। তাহলে ইসলাম কিসের ধর্ম? মারামারি করা যাবে? ধাক্কাধাক্কি করা যাবে? বিশৃঙ্খলা করা চলবে? 9 নম্বর বৈশিষ্ট্যের নাম আল ওয়াসাতিয়া। 9 নম্বর বৈশিষ্ট্যের নাম একটু কঠিন হয়ে গেছে নামটা, না? কঠিন নায়িকাদের নাম, নায়কের নাম ঠিকই আসে, ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা কাইফ কঠিন না নামটা? এগুলো মুখস্থ। তারপরে ওই খেলোয়াড়দের নাম মুখস্থ, ওই সেলিব্রিটিদের নাম মুখস্থ, মাগার ইসলামের সুন্দর সুন্দর টার্মিনোলজি পরিভাষা বের হয় না, এগুলো বের করায় সারমন। আওয়াজ করে বলেন আল ওয়াসাতিয়াহ, আল ওয়াসাতিয়াহ। আওয়াজ তোলে আল ওয়াসাতিয়াহ। ওই যে সবারটা শেষ হয়েছে তখন ও কইতেছে আল ওয়াসাতিয়াহ, মানে মধ্যম পন্থা। মানে কি? বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না, মাঝামাঝি থাকতে হবে, ঠিক কি না? আমরা শিথিলপন্থীও না, আমরা কট্টরপন্থীও না, আমরা মধ্যমপন্থী। আমরা কি পন্থী? বাড়াবাড়ি করবেন, সারাসারি করবেন, কই থাকবেন? মাঝামাঝি। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। সুবহানাল্লাহ পড়েন। অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে তৈরি করেছি যাতে পৃথিবীতে তোমরা এই মধ্যমপন্থাকে চর্চা করতে পারো, ঠিক কিনা? কাউরে আমরা গালিগালাজ করব না, আমরা ইসলামের সৌন্দর্যকে তুলে ধরব, যারা বোঝার তারা ঠিকই বুঝে নেবে, ঠিক কিনা? কারো পিছনে আমরা লাগতে চাই না, আমরা হকের বাণীকে প্রচার করব। আমাদের এই বাণীকে কর্ণকুহরে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে কে? মাঝামাঝি থাকতে রাজি আছেন তো? আমি এই মাঝামাঝি রেখে দাওয়াত প্রচার করতে চাই, আমার সাথে থাকবেন তো? দোয়া করবেন তো, না বদদোয়া দিবেন? আল ওয়াসাতিয়া, চিল্লায় বলেন কি নাম? প্রত্যেক জেলায় জেলায় আল ওয়াসাতিয়া নামক একটা সোশিও রিলিজিয়াস অর্গানাইজেশন করতে হবে, মানে ধর্মীয় সামাজিক। আমরা রাজনীতি করতে চাই না, রাজনীতি করবে আমাদের সম্মানিত বাবু ভাই। আমরা বাবু ভাইয়ের সাথে আছি, চিল্লা এখন, ঠিক কিনা? আমরা ধর্মীয় সামাজিক সংগঠন চালাতে চাই, অর্থাৎ যেখান থেকে সামাজিক কাজ করব আর ধর্মীয় কথাগুলো শোনাবো, ঠিক কিনা? আর আমরা মাঝামাঝি থাকবো। এই মধ্যম পন্থা ছাড়া বাঁচার কোনো উপায়? চারিদিকে যেভাবে জঙ্গিবাদ, উগ্রবাদ মাথা চারা দিয়ে উঠেছে, এগুলোকে ধামাচাপা দিতে হলে মধ্যম পন্থার কোনো বিকল্প নাই, চিল্লায় বলো ঠিক কিনা? মাঝামাঝি, কোনো বাড়াবাড়ি নেই। ইসলামের সর্বশেষ বৈশিষ্ট্যের নাম আল ওযুহ। আওয়াজ নাই, আরো জোরে। সবাই রাগ করতেছে খুব, ইচ্ছা করে জোর করে আমাদের বের করতেছে কথা। এগুলো বের করলে মুখস্থ হয়ে যাবে, শুনতে শুনতে আপনি মুখস্থ হয়ে যাবে। এই যে নায়িকাদের, নায়কদের নাম আমাদের মুখস্থ কেমনে? শুনতে শুনতে, ঠিক কিনা? এগুলো শুনলে মুখস্থ হয়ে যাবে। আল উযুহ মানে ক্ল্যারিটি, কোনো গোজামিল নাই ইসলামে আছে। হিন্দু ধর্মে একটা নিয়ম আছে, শুধু ব্রাহ্মণরাই বেদ, রামায়ণ, মহাভারত এগুলো ধরতে পারবে, নিম্ন বর্ণের হিন্দুরা ধরতে পারবে না। আমাদের ইসলামে এগুলো আছে। কোরআন শুধু আমরাই ধরতে পারবো, আপনারা পারবেন না। অনেকে এরকম বলে যে আলেমরা কোরআন ধরবে, অন্যরা ধরতে পারবে। আব্দুল নূর 7 বছরের একটা শিশু, বাড়ি পাল্লা, হারানো গেছে। মানুষের যেহেতু অনেক ভিড় হারাতে পারে, বা বাচ্চা এদিক সেদিক কিছু খাওয়ার জন্য যেতে পারে, কোনো ছোট বাচ্চা দেখলেই আস্তে করে জিজ্ঞেস করবেন তোমার নাম কি? আছে না? ওই যে পাল্লারে পাওয়া গেছে, পাল্লার বাইরে ছোট বাচ্চারে পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। যত খাওয়া, কুকুরের পেশাব খাওয়া যত খারাপ, যত খাওয়া তার চেয়ে তো বেশি খারাপ, দেখি না? কারণ কুকুরের পেশাব খেলে শুধু হারাম খাওয়ার গুনাহ হয়, তাই না?
আর যৌতুক খেলে ওই গোনা আরাম করার গোনা আর শ্বশুর বাড়ির উপর জুলুম করার গোনা। আওয়াজ করে বলে ঠিক কিনা? মুমিনের সাথে আরামের কোনো সম্পর্ক নাই। আমরা আমাদের জীবনটাকে হালাল দিয়ে সাজাতে চাই। রাজি আছেন তো? সবাই রাজি? যারা এখনো বিয়ে করে নাই হাত আওয়াজ করে এই প্যান্ডেল কাঁপিয়ে আল্লাহর একটা ডাক নাও, বলো আল্লাহ। আরো জোরে হে আল্লাহ। করলাম আর বিয়েতে 1 টাকাও যৌতুক খাবো না। তুমি তাও কি দাও? আমি আরো জোরে আমি যৌতুক করতে পাওয়া যাবে। মেয়ের বাবাদেরকে বলি যৌতুক চাই ধরবে না কেন? তুমি কিন্তু হাত তুলে ওয়াদা করছো যৌতুক খাবো না। যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক, যৌতুককে আমরা করে সমাজ থেকে করতে চাই আওয়াজ করে। তাহলে মুমিনদের সম্পর্ক শুধু হালালের সাথে, কিসের সাথে? হারামের সাথে মুমিনের কোনো সম্পর্ক। এই জন্য রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান-নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। আরাম খেও না নবীনে, যেটা আমি পবিত্র বানিয়েছি, যেটাকে আমি হালাল বানিয়েছি ওইটা খাও। হালালে বরকত দিয়েছে কে? আর খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ঠিক না? হালাল খেতে বলেছেন, যেটা জামিনে পবিত্র এটা আমরা খাবো, যেটা হালাল ওইটা আমরা খাবো। আরবের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই সিদ্ধান্তের সবাই একমত, সবাই একমত। হালাল দিয়ে আমরা আমাদের জীবন চালাতে চাই। রাজি আছেন তো সবাই? তাহলে আসল হালাল এবং হারামের ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নেই যে আমাদের জীবনে কোনটাকে আল্লাহ তাআলা হালাল করেছেন, কোনটাকে হারাম করেছেন, কিভাবে আমি হালাল নিয়ে আমার জীবনকে সাজাবো, কেমন করে হালাল দিয়ে জীবনকে গুছাবো, আর কেমন করে হারাম থেকে আমি বেঁচে থাকবো। এই মূলনীতি, প্রিন্সিপালস আমাদের জানার দরকার আছে না নেই? পীরগঞ্জের ভাইয়েরা, আমার রংপুরের প্রিয় ভাইয়েরা, আজকের এই চমৎকার দুপুরে আমরা হালাল এবং হারামের কিছু মূলনীতি জেনে যাব। যে মূলনীতিগুলো আপনি সামনে রাখলে আপনার পুরো জিন্দেগিতে, পুরো জীবনে হালাল হারাম নিয়ে আপনি কখনো আর কোনো কনফিউশনে পড়বেন না। আপনাদের মনোযোগ আছে তো? শুনুন, আমরা হালাল এবং হারামের মূলনীতিগুলো জেনে নিই। হালাল এবং হারামের প্রথম মূলনীতি হচ্ছে পৃথিবীতে যা আছে সব হালাল, যা আছে সব ফি হালাল। মৌলিকভাবে এভরিথিং ইজ হালাল। যতক্ষণ না কোনো জিনিসের ব্যাপারে হারাম হওয়ার দলিল না পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত সব কিছু হালাল করে থেকে আল্লাহ। যখন দলিল পাওয়া যাবে যে এটা হারাম, তখন থেকে আমরা ওইটার কাছেও যাব না। তার আগ পর্যন্ত সব হালাল, ঠিকই না? বুঝতে পারছেন কথা? আর হালাল প্রমাণ করতে হলে কোনো দলিলের প্রয়োজন হয় না। আমি যদি বলি এটা হালাল, কেউ যদি বলে এটা হালাল, দলিল কি? দলিল নেওয়া লাগবে না। যেটা হারাম বলতে হলে দলিল দিতে হয়। তাও যারা তেল দলিল নয়, অপাক্ত দলিল। কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ অপাক্ত দলিল ছাড়া কোনো জিনিসকে আপনি হারাম ঘোষণা করতে পারবেন না। এই জন্য যারা বারবার আরাম হারাম আরাম হারাম বলে, এদের কাছে যাওয়া যাবে না। যারা ওদেরকে আলো দেখায়, যারা ওদেরকে আশা দেখায়, আমরা তাদের কাছে যাব। হাদিস সাহেব বলেছেন, ফাশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, মানুষের দিন থেকে ভাগিও না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে ইসলামকে উপস্থাপন করো, ইসলামকে কঠিন করো না, ঠিক না? আওয়াজ করে বলেন তো, ইসলাম পালন করা, ইসলাম মানা, এটা সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? অজু করে নামাজ পড়া ফরজ, তাই না? অজু পারি নাই, তায়াম্মুম করে বললে কবুল করবে কে? দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। কোমরে ব্যথা, দাঁড়াতে পারছি না, বসে করলে কবুল করবে কে? বিয়েতে বড়রা না দেওয়া কি ফরজ? আওয়াজ করে বলেন, ফরজ। এখন বড়রা যদি না থাকে, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিয়ে করবে তো তোমার বড়রা না আছে? সাহাবী বললেন, না, মহারানা নাই, মহারানা নাই।
বিয়ে আছে কিচ্ছু নাই। আমি বলি কিচ্ছু না থাকলে বিয়ে করবে কি আপনি? সাহাবী বললে রাসূলুল্লাহ বয়স তো আর বসে থাকেন না, বিয়ে তো করা লাগে। আল্লাহ হাইফসাল্লাম জিজ্ঞেস করলেন কোরআন থেকে মুখস্থ কোনো সূরা পারো? সাহাবী বললেন পারি। এই কেউদি রেখে জিজ্ঞেস করলেন এই কোরআন পারো? সে বললেন না কোরআন পারি না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু বললেন বিয়েতে রাজি আছো? মেয়ে বলল রাজি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু কোরআন জানা সাহাবী আর কোরআন না জানা এক নারীর সাথে বিয়ে পড়ায় দিলেন। বিয়ের শেষে মেয়েটাকে বললেন মা তোমার স্বামীর কোনো টাকা পয়সা সম্পদ কিচ্ছু নাই যে তোমাকে বোমারা না দিতে, তবে বিয়ে কোরআন পড়তে পারো না, তোমার স্বামী কোরআন পারে, তোমার স্বামী তোমাকে প্রতিদিন কোরআন শিখায় দিবে, এটাই মা তোমার বিয়ের মহ। সুবহানাল্লাহ, এত আসলে তাহলে ইসলাম পালন করা সহজ না কঠিন? আরো ধরে বলেন সহজ না কঠিন? তাহলে বোঝা গেল ইসলাম পালন সহজ। ইসলামে সব কিছু যতক্ষণ না হারামের ব্যাপারে কোনো দলিল করে পাওয়া না যায়। এই জন্য যারা বারবার আরাম আরাম বলে এনে কাছে যাওয়া যাবে না। যারা আশা দেখায়, যারা জান্নাতের পথ দেখায়, যারা সুসংবাদ দেয়, তারাই ইসলামের সঠিক আরব এবং সঠিক পারক দিলে বলতে হবে ঠিক না? একজন লোক আছে সব কিছু বলে আরাম। আপনারা শুনলে অবাক হবেন, একটা সময়ে এই বাংলাদেশে কিছু আলেম সমাজ বলতো ইংরেজি শিক্ষা আরাম, ইংরেজি পড়া আরাম বলতো না? বল সময়ের বিবর্তনে কালের আবর্তনে এরাই এখন ইংরেজি শিখে আসে না নাই? এখন আমার হালাল হয়ে গেছে। কথা বলে ঠিকই না? এক সময় কিছু কিছু আলেম সমাজ বলতো যে রাজনীতি করা আরাম, এখন আবার ওরা রাজনীতি করে আছে না নাই? ওনারা বলতেন ইসলামী ব্যাংকিং এগুলো জায়েজ না, এগুলো হারাম, এখন আবার করে। এখনো যেগুলারে ওনারা হারাম হারাম বলতেছে 5-10 বছর পরে এগুলি ওনাদের কাছে হালাল হয়ে যেতে পারে, চিল্লাই বলে ঠিকই না? এই জন্য আরাম বলার আগে 100 বার ভাববেন কোনটা আরাম। ওইটা না বুঝে না জেনে এই ঘোষণা দেওয়ার দায়িত্ব আল্লাহ আপনার গায়ে নেই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আলাকাল মুতানাত্তিউন, যারা মুতানাত্তিউন তাদের ধ্বংস। সাহাবারা বললেন এরা আমার বেরা। আল্লাহ হাবিব বললেন তারা কোনো বিষয় নিয়ে ঘোষণা দিয়ে দেয় এটা আরাম, ওটা আরাম, ওটা আরাম, ওটা আরাম। এদের বুকের জিকির তাহলে আরাম আরাম আসে না নাই? এই জিকিরটা একটু পাল্টাইতে হবে। আরাম আরাম না বলে জিকির করতে হবে কি হালাল 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 করা যাবে মুসলমান? সবাই রাজি আছেন তো? এদের রব্বুল আলামিন বলেন قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق। যারা তো বড় স্পর্ধক, যারা তো বড় সাহস, যারা আল্লাহর দেয়া হালাল বিষয়গুলোকে আরাম বলে ঘোষণা দেয়, আল্লাহর দেয়া হালাল নিয়ামতগুলোকে আরাম বলে ঘোষণা দেয়, আল্লাহর ঘোষণা করা হালাল সাজসজ্জাগুলোকে হারাম বলে ঘোষণা দেয়, কার এত সাহস? ছেলেদের উপর হালাল এবং হারামের প্রথম মূলনীতি হচ্ছে এভরিথিং ইজ বেসিকলি হালাল। এই পৃথিবীতে বলতো যাই দেখতে পাবেন সব হালাল, সব হালাল। হালাল হচ্ছে অসীম, এত বেশি পরিমাণ জিনিসকে আল্লাহ হালাল করেছেন। এই হালালের মধ্যে থেকেই আপনার জীবনের আনন্দ, উৎসব, বিনোদন সব আপনি পরিচালনা করতে পারবেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আবার এই কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন যখন হালালের ঘোষণা দিয়েছেন তখন তিনি ব্যাপকতার ঘোষণা দিয়েছেন। আবার এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন যখন হারামের ঘোষণা দিয়েছেন ব্যাপকভাবে দেন নাই। হারামের ঘোষণা কোরআনে আল্লাহ গুনে গুনে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। হালাল ব্যাপক, হালাল ব্যাপক। আল্লাহ বলেন এই পৃথিবীতে 4 পাওয়া জন্তু আছে, সব খাওয়া হালাল। সুবহানাল্লাহ পড়েন। অল্প কয়েকটা ছাড়া, যেগুলো হিংস্র, যেগুলো ভয়ঙ্কর, যেগুলো বিষাক্ত, এরকম কয়েকটা ছাড়া যত 4 পাওয়া জন্তু আছে সব খাওয়া হালাল করছে কে? হালাল বেশি না কম? আওয়াজ করে সবাই বলতে হবে হালাল বেশি না কম? বেশি। হারাম কম। আবার সাগরের প্রাণীগুলোর দিকে খেয়াল করে আল্লাহ বলেন সাগরের ভেতরে যত ধরনের জলজ প্রাণী পাওয়া যায় সবগুলো শিকার করার খাওয়াকে তোমাদের জন্য হালাল করে থেকে আল্লাহ এটা হালাল করেছে অল্প কয়েকটা ছাড়া। তার মানে হালাল হচ্ছে পৃথিবীতে আনলিমিটেড, অসীম, আর হারাম হচ্ছে লিমিটেড।
এই জন্য কোরআনে যখনই আল্লাহ হালালের কথা বলে আল্লাহ ব্যাপক পাবে বলে, আল্লাহ বলে সব হালাল। আর যখনই হারামের ঘোষণা দেয় আল্লাহ গুনে গুনে দেয়, অল্প কয়েকটা, এই জন্য গোনা যায়, হালাল গোনা যায়। আপনি হাতে করতে পারবেন হালাল করতে পারবেন? যদি আল্লাহর জিজ্ঞেস করেন আল্লাহ কাকে বিয়ে করা হালাল, আল্লাহ বলবে সবাইকে বিয়ে করা হালাল। বাংলাদেশের মেয়েকে বিয়ে করা হালাল, রংপুরের মেয়েদেরকে বিয়ে করা হালাল, চাঁদপুরের মেয়েদেরকে বিয়ে করা হালাল, চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালাল, ওই কাশ্মীরের মেয়েদেরকে বিয়ে করা হালাল, সৌদি আরবের মেয়েদেরকে বিয়ে করা হালাল, সাদা চামড়ার মেয়েদেরকে বিয়ে করা হালাল, কালো চামড়ার মেয়েদেরকে বিয়ে করা হালাল, খাটো মেয়েদেরকে বিয়ে করা হালাল, লম্বা মেয়েদেরকে বিয়ে করা হালাল। হালালের কোনো শেষ নাই, ঠিক না? কিন্তু যখনই করবে কাকে বিয়ে করা হারাম, তখন আল্লাহ গনে গনে বলে। আল্লাহ বলেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি। বলেন আল্লাহু আকবার। যখন জিজ্ঞেস করে আল্লাহ তাহলে বলেন তাদেরকে বিয়ে করা হারাম। আল্লাহ বলে বয়াকে বিয়ে করা হারাম, কন্যাকে বিয়ে করা হারাম, নিজের বোনকে বিয়ে করা হারাম, কুকুরকে বিয়ে করা হারাম, আপন আলাকে বিয়ে করা হারাম, অতিথিকে বিয়ে করা হারাম, নিজের ভাগ্নিকে বিয়ে করা হারাম। এরকম 14 নারীকে বিয়ে করা হারাম করেছে কে? মাত্র 14 মাত্র কয়জন? আর জায়েজ কয়জন? হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সুবহানাল্লাহ পড়ে। আবার যখন তাদেরকে কোন পশুগুলোকে খাওয়া হালাল, আল্লাহ বললেন সব হালাল। যখন জিজ্ঞেস করলাম আল্লাহ কোন পশুগুলো খাওয়া হারাম, আল্লাহ বলেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। আল্লাহ বললেন রক্ত খাওয়া হারাম, শূকর খাওয়া হারাম, কুকুর খাওয়া হারাম, দেবদেবীর নামে বলি দেয়া যায় প্রাণীগুলো আছে এগুলো খাওয়া হারাম। ঠিক কিনা? তার মানে হালাল গোনা দেয় কিন্তু হারাম গোনা দেয়। হালাল অনেক, হারাম সীমিত। তার মানে আল্লাহ তাআলা হালালকে অসীম করে আর হারামকে সসীম করে আমাদের জন্য সুবিধা করে দিয়েছেন। চিল্লাই পড়তে হবে আল্লাহু আকবার। হালাল এবং হারামের 3 নম্বর মূলনীতি হচ্ছে ইসলাম কোন জিনিসকে হারাম ঘোষণা দিয়ে চুপ করে বসে থাকে নাই, সাথে সাথে কোনটা হালাল ওই রাস্তা দেখিয়েছে। সুবহানাল্লাহ। যেমন সুদ খাওয়া, আওয়াজ করে বলেন হালাল না হারাম? আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হয় তাহলে হালাল কোনটা? আল্লাহ বলেন সুদ হারাম কিন্তু ব্যবসা করা হালাল। আমি সুদকে করেছি হারাম আর ব্যবসাকে করে দিয়েছি তোমাদের জন্য হালাল। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। মানুষের রিজিকের ভয় ভার আসে ব্যবসা থেকে। আমার হানিফ ইসলাম নিজেও ব্যবসায়ী ছিলেন, আর তার যারা সাদিক আমিন মা'আন নাবিয়্যিন ওয়া সিদ্দীকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন, সত্যবাদী আমলদার ব্যবসায়ী, তাদের আখির হবে কিয়ামতের ময়দানে নবীদের সাথে, শহীদদের সাথে, আল্লাহর ওলিদের সাথে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য ইসলাম যখন কোনো জিনিসকে আরাম বলে, আরাম বলে মতের মধ্যে তালা লাগিয়ে ইসলাম বসে থাকে না, সাথে সাথেই বিকল্প একটা রাস্তা ইসলাম দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইসলাম যখনই বললো সুদ খাওয়া হারাম, সাথে সাথে ইসলাম বলে ব্যবসা করা হালাল। ইসলাম যখনই বলে জিনা করা হারাম, পরকীয়া করা হারাম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সংস্কৃতি হারাম, তখন আমরা ইসলামকে জিজ্ঞেস করলাম ইসলাম সংস্কৃতি হারাম হয় তাহলে যৌনতা ধারণা নিবারণ প্রভু কিভাবে? ইসলাম বলে জিনা করা হারাম, পরকীয়া হারাম, প্রেম ভালোবাসা হারাম, কিন্তু তার বিপরীতে ইসলাম বিয়েকে হালাল করে দিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে শুধু হারাম বলে ইসলাম বসে থাকে না। অনেক আগে বলা দেখবেন, আমি কারো নাম দিচ্ছি না, ইন জেনারেলি আমি বলছি আই ডোন্ট স্পেসিফাই এনিমোর, আমি স্পেসিফাই করছি। অনেকে দেখবেন বলে আইনা হারাম, ওইটা হারাম, হারাম তো ওদের হালাল করতে হবে না বলে ওটা বলতে পারেন। অল্টারনেটিভ কোনো জিনিস সাজেস্ট করতে পারে না। আমি যদি বলি আপনি কিচ্ছু দেখতে পারবেন না, প্রজেক্টর দেখতে পারবেন না, মোবাইল দেখতে পারবেন না, ইউটিউব দেখতে পারবেন না, টিভি দেখতে পারবেন না, ওয়াইফাই দেখতে পারবেন না, ইসলামিক প্রোগ্রাম দেখতে পারবেন না, হালাল ম্যাগাজিন আবিষ্কার দেখতে পারবেন না, কিচ্ছু দেখতে পারবেন না, কারণ ইসলামে এইটা নাই, ওইটা নাই, ওইটাই নাই। লোক প্রোগ্রাম বলবো তাহলে আমিও নাই, ঠিক না? সব যখন নাই আমরাও অন্য নাই, ঠিক না? হারাম দিলে হারাম বলেন কিন্তু কোনটা হালাল পথ দেখায় দেয়। মানুষের জীবনে বিনোদনের দরকার আছে না নাই?
আপনি সঠিক হালাল বিনোদন, হালাল এন্টারটেইনমেন্ট যদি সাজেস্ট করতে না পারেন, মানুষ তার নিজের খুশি মতো এন্টারটেইনমেন্ট বিনোদন বেছে নেবে, ঠিক কিনা? আর আপনি যদি অল্টারনেটিভ সাজেস্ট করেন যে এটা হারাম, এটা হালাল, এটা দেখো না, এটা দেখো, এই পথে যেও না, এই পথে চলো, তাহলে মানুষের জীবন চালানো সহজ হয়ে যাবে, ঠিক কিনা? ইসলাম আমাদের সুবিধার জন্য এই কাজটাই করেছে। বড় জিনিসকে আরাম করে দেব ইসলাম আমাদের সামনে উপস্থাপন করেছে, সাথে সাথে কোনটা হালাল সেটা বলে দিয়েছে। ইসলাম বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনা করো না, ব্যভিচার করো না। আমরা বললাম তাহলে কি করব? আল্লাহ বলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বললেন জিনা করো না, ব্যভিচার করো না, 2 2 3 3 4 4 করে যতগুলো মনে চায় বিয়ে করতে পারো। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর হাবিব সাহেব বিয়ে করেছেন অনেকগুলো, একাধিক বিয়ে করেছেন। যদি আমাদের সমাজে এই কাজ একটা গড়ে ওঠে নাই, আমরা বিয়ে করলে একটাই করে, ঠিকই না? এই স্ত্রী যদি কোনো কারণে দেখাল করে ফেলে, ছেড়ে চলে যায়, তারপর আরেকটা বিয়ে সুযোগ হয়, তাই না? ভারতের পৃথিবীর অনেক দেশে একাধিক বিয়ে, এটা খুবই সিম্পল। আল্লাহর হাবিব সাহেব 11টা বিয়ে করেছেন। লকপুরের ভাইয়েরা কয়টা? সবাই বলে নামাজ করে বলেন কয়টা? স্ত্রী ছিল 11, দাসের ছিল 2টা। স্ত্রীদের সাথে আল্লাহ হাবিব সাহেব আলাদা বিনোদন অংশগ্রহণ করতেন। রাতের বেলা বড় নবীতে স্ত্রীদের সাথে তিনি দৌড়াদৌড়ি করতেন। আপনারা স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি খেলছেন কেউ কেউ? কে কে খেলছেন দেখি? মাশাআল্লাহ, আছে তো আল্লাহর উলি কয়েকটা। হ্যাঁ, আপনারা খেলছেন? না ভাই, দৌড়াদৌড়ি খেলছেন না, দৌড়াদৌড়ি লেগে হেঁটে দৌড়ে গেছেন। আর এই তুই বাদল দিনটা দৌড়, এই দৌড় না। রাতের বেলা মরুভূমির ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা চলো আমরা দৌড় খেলি। কি খেলি? দৌড়। ওই যে খেজুর গাছ দেখা দেয়, চলো একটা দৌড় খেলি, কে কার আগে খেজুর গাছ দিয়ে ধরতে পারে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু দৌড় দিলেন, আম্মা জান আয়েশাও দৌড় দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে খেজুর গাছ ধরে ফাস্ট হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন সেকেন্ড। আমাদের আয়েশা খুব খুশি। তার 5-7 বছর পরে আবার একদিন রাতে কোনো এক সফরে মরুভূমিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা চলো তো আজকেও দৌড় খেলি, কে কার আগে ওই পিলার বা ওই খেজুর গাছের ডাল করতে পারে, চলো এই দৌড়। ওই দিন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দৌড়ান নাই, কেউ সে দৌড় বললেন। আমাদের আয়েশা ওই রাতে পারে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে খেজুর গাছ ধরে ফাস্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেকেন্ড হয়ে গেলেন, রাগ করে বসে আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যেয়ে বললেন, ইয়া আয়েশা হাযিহি বিতিকা সাবহা, ওই যে 7 বছর আগে এক হাতে তুমি আমার হারাইয়ে দিয়েছিলে, আজকে তোমার হারাইয়ে ওটার প্রতিশোধ নিয়ে দিলাম। সুবহানাল্লাহ করতে বললেন না? কি ভালোবাসা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসলেন, আল্লাহ যেই জায়গায় ঠোঁট লাগিয়েছেন উঠে আম্মা জান আয়েশা দুধ খেতেন, ঠিক ওই জায়গায় খুদে ঠোঁট লাগিয়ে বিষ্ণুনবীও দুধ খেতেন। ওদের হাত নিচে আম্মা জান আয়েশা রেখে দিলে আম্মা জান আয়েশার তোষা রেখে হাত নিয়ে বিষ্ণুনবী তোষা আরম্ভ করতেন। এক বালতি থেকে 2 জনে পানি নিয়ে গোসল করতেন। একের নিচে 2 জন শুয়ে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাযিল করত কে? আম্মা জান আয়েশা বলতেন, আমাকে সাধারণ মহিলা মনে করো না, আমি অসাধারণ নারী, কারণ আমি বিশ্বনবীর এমন স্ত্রী যে স্ত্রী যখন বিশ্বনবীর সাথে একই কম্বলের নিচে শুয়ে থাকতো, তখনও সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম কোরআনের আয়াত নিয়ে আসলে পড়েছিল। সুবহানাল্লাহ। তিনি বলতেন, আমার কারণে তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো, আমি না থাকলে তোমাদের জন্য রব্বুল আলামিন তায়াম্মুমের নিয়ম পাঠাতেন না। আর আমার কোলে মাথা রেখে বিশ্বনবী ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সুবহানাল্লাহ করেন। তাহলে স্ত্রীদের সাথে বিনোদনকে হালাল করেছে কে? আপনি স্ত্রীকে গান শোনান, সওয়াব আছে না নাই? ফুল কিনে দিলে সওয়াব আছে না নাই? স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলে সওয়াব আছে না নাই? আপনারা এই রংপুরের লোকেরা কোথায় ঘুরতে যান বেশি এই জেলায়? পদ্মামরি কোথায় এটা? দিনাজপুরে না? চাঞ্চলটা কোন দিকে? পঞ্চগড়ে। ওইটার থেকে নাকি হিমালয়ের পাহাড় দেখা যায়, দেখছেন আপনারা?
যাবেন, স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে যাবেন, ছোট করে ওই যে আপনাদের নীলকামারি দীর্ঘ ফ্লাইট আছে 6 ফুট, ওখান থেকে কক্সবাজার ফ্লাইটে চলে যাবেন, ডিরেক্ট ফ্লাইট, কক্সবাজারে নেমেই সাগর, আমি আর আপনি হারাই যাবেন সাগর। সুবহানাল্লাহ, খুশি আজকে বাড়িতে গেলে ধরবে, কই বেড়াইতে নিয়ে ধরবে কো দেখি না, এই ঘোরাঘুরির দাঁতে হাতছাড়া নেই। ইসলাম তো এটা কন্ট্রাস্টেড কিছু না, আমরা এটার গুপ্তা আপাচাপি করে কঠিন বানাই ফেলছেন। অবস্থাটা এমন, আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা সার দেয় না, ঠিকই না? আল্লাহ মাফ করে কিন্তু হুজুররা মাফ করতে চায় না, শোনা নেই? ইসলাম সহজ, এটাকে কঠিন বানাবেন না। যখন ইসলাম কোনো জিনিসকে আরাম বলে ঘোষণা দিয়েছে, সাথে সাথেই হালালের রাস্তা করতে ওইটাও দেখাই দিচ্ছে, ঠিকই না? ইসলাম ওদেরকে ঘোষণা দিয়েছে ইন্নামাল الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه খবরদার মদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, লটারি হারাম। আমরা বললাম আল্লাহ মদ যদি হারাম হয় হালাল কিছু আছে নাকি? আল্লাহ বললেন মদ তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করেছি, মধু খাওয়া তোমাদের জন্য হালাল করেছি। সাইবেরিয়ান যে এলাকাগুলো, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, এরা মদ না খেলে বেঁচে থাকতেই পারে না, কারণ মদ খেলে শরীর গরম হয়। আল্লাহ বলে মদকে আমি আরাম করেছি, কিন্তু মদের চেয়ে বেশি গরম করে শরীর মধু। মদ আরাম কিন্তু মধু দিয়ে করেছে আলাল, মধু খাওয়ার শরীর এমনি গরম হয়ে যাবে, চিল্লায় পড়ে আরাম। তাহলে যেখানেই আরাম, তার পাশাপাশি আলালের একটা সুন্দর রাস্তা আছে না নাই? বিশ্বনবী বললেন হারমোনিয়াম গিটার এগুলোকে ভেঙে মাটির সাথে গলিয়ে দেওয়ার জন্য আমি এসেছি, কোনো ঢোল বাজানো যাবে না। আমরা বললাম আল্লাহ ঢোল যদি বাজানো না যায় আমাদের ইসলামী নাশিদ গুলো আমরা কি দিয়ে গাবো? আল্লাহ বললেন ঢোলকে আমি করে দিয়েছি হারাম, কিন্তু দফ বাজানো করে দিয়েছি হালাল। কিন্তু দফ হালাল, ঢোলের দুই দিক আট কেন? বাজারে ঢোল বাজারে বাসি, মানলেই খালি ডান্স দিতে বলে চায়, আসলে নাই। কিন্তু দাও ওইটা হালাল, একদিক আটকানো আরেক দিক খোলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরতে গেলেন, মদিনায় এরকম হাজার হাজার নারী পুরুষ সবার বৃদ্ধ বনিতা তপ হাতে নিয়ে বিশ্বনবীকে ওয়েলকাম সং গিয়ে বিশ্বনবীকে বলতে লাগলো তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا للنداء أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خيرنا. যারা পারেন পরের طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا للنداء. চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। এই যে নাচটা আমরা গাইলাম এটা হালাল না হারাম? সাথে যদি দফও থাকতো, দফ গাইলে এটা হালাল না হারাম? হালাল। তেরোটা টোনকে হারাম করেছেন, তার বিপরীতে দফকে হালাল করেছে কে? তাহলে ইসলামের মূলনীতি আমরা জানলাম, ইসলাম কোন জিনিসকে হারাম ঘোষণা দিয়ে মুখে কোনো বেটে বসে থাকে নাই। আমাদের সমাজের জন্য কোনটা হালাল ওই রাস্তাও দেখিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। হালাল হারামের আরেকটা মূলনীতি হচ্ছে যে কোনো জিনিস হারাম হওয়ার পেছনে যুক্তি আছে, কারণ আছে। যুক্তি ছাড়া কোনো জিনিস ইসলাম হারাম করে নাই। যেটাকে ইসলাম হারাম বলে ঘোষণা করেছে আপনি দেখবেন হয়তো জিনিসটা অপবিত্র, নয়তো এটা আমাদের জন্য ক্ষতিকর, নয়তো বিষয়টা আমাদের জন্য অশ্লীল। নাম্বার 1 অপবিত্র, নাম্বার 2 হচ্ছে ক্ষতিকর, মানে আনফুড, নাম্বার 3 হচ্ছে এটা অশ্লীল। এই তিনটার কোনো একটা জিনিস যদি কোনো বিষয়ে পাওয়া যায় ওই বিষয়টাকেই ইসলাম হারাম করেছে, বাকি সব কিছুটা হালাল করেছে কে? আচ্ছা আওয়াজ করে বলে তো, পেশাব খাওয়া হালাল না হারাম? পায়খানা খাওয়া, কুকুর খাওয়া, শুকর খাওয়া, এর কারণ এগুলো অপবিত্র, ঠিক কিনা? আপনার 1 লক্ষ টাকাও দেয়, আপনি পেশাব খেতে পারবেন?
কারণ এগুলো আমাদের জন্য অপবিত্র বলে ঘোষণা করেছে কে? ইসলামের বিধান হচ্ছে যত পবিত্র জিনিস আছে সব হারাম, আর যত অপবিত্র নোংরা জিনিস আছে সব হারাম। তাহলে এক নম্বরে হচ্ছে কোনো জিনিস যদি অপবিত্র হয় সেটা হারাম, আবার কোনো জিনিস যদি আমাদের জন্য ক্ষতিকর হয় সেটাও আমাদের জন্য হারাম করে থেকে। কোরবান দোয়া এটা কি স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ? গলার সাউন্ড কমে আসছে, বপা কিছু আছে এখানে আছে আছে। পীরগঞ্জের মানুষ স্মোকিং করে, পীরগঞ্জ বাড়িতে এখানে সব পীর আর বলিয়া উলিয়া থাকবে, এখানে বলি খান আপনারা। এই সিগারেট পৃথিবীতে একমাত্র খাবার যে খাবারটা টয়লেটে বসে খাওয়া যায়, ঠিক না? আচ্ছা সিগারেট বা বিড়ি তা আর কোনো জিনিস কেউ টয়লেটে বসে ফেলে দেখছেন? আপনি পায়খানায় বসে ভাত খেতে পারবেন, বিরিয়ানি খেতে পারবেন, বাবা খেতে পারবেন, কি খেতে পারবেন? বিড়ি খাবেন না, এটা খুব পচা জিনিস। পৃথিবীতে সিগারেটই একমাত্র খাবার বা পণ্য যে প্রোডাক্টের গায়ে প্রোডাক্টের বদনাম লেখা থাকে। ধরেন একটা চানাচুর বেরিয়েছে, নতুন চানাচুর পানি উইলগঞ্জে, এই চানাচুরের প্যাকেটের উপরে লেখা, যারাই এই চানাচুর খাবে সাথে সাথে তাদের বমি হবে আর ডায়রিয়া হবে। কি করবে? না বলবো তোর চানাচুর তুই খা, তোর বমি হোক, তোর তোর দুগুষ্টি ডায়রিয়া হোক, তুই মর, ঠিক না? কারণ এই কোর্টের গায়ে বদনাম আমি কি লোকেন দেখেন, সিগারেটের উপরে লেখা স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা খেয়ে ক্যান্সার হতে পারে, ক্যান্সার যারা নেই কোনো আনসার। এটা যেন মানুষ খায়, এটার ভেতর আছে নিকোটিন। চিকিৎসা বিজ্ঞানীরা বলে এটা হচ্ছে স্লোর পয়জন, বিষ খাওয়া যাওয়া ধূমপান করাটা এটা আপনাকে শেষ করে দেবে। আপনার স্ত্রী আস্তে আস্তে আক্রান্ত হবে আপনার পরটাকে আসলে, আপনার বাচ্চাদেরকে আদর করতে গেলে আপনার বাচ্চারা আক্রান্ত হবে। এই নিকোটিন তৈরি হয় টোবাকো গ্ল্যান্ডস থেকে, টোবাকো তামাক পাতা। তুই যদি তামাক পাতা আছে নাকি দেখেন, তামাক পাতার বাগানে কোনো বেড়া দেওয়া লাগে, বাঁশ দেওয়া লাগে না, কারণ ছাগলের মতেন তামাক পাতা ছাগলে খায়, গরু খায়। যেটা ছাগলে খায়, যেটা গরু খাইল না, এটা আপনি আসলে আপনার ভাবনিটা আপনি কমিয়ে নিতে পারবেন। তাহলে সিগারেটের সাথে আমাদের কোনো সম্পর্ক যুবক ভাইয়েরা আজকে আমরা ওয়াদা করবো কোনোদিন ভারতপক্ষে জীবন থাকা পর্যন্ত আমরা আর ধূমপান করবো। ধূমপানকে আমরা বলে দিব নো, কি বলে দিব? সবাই একসাথে বলেন ধূমপানকে আমরা কি বলবো? সবাই বলে নাই, খুব চালাক, খুব চালাক। আওয়াজ করে সবাই বলতে হবে ধূমপানকে কি বলি আমরা? নো। ধূমপানের সাথে আমাদের কোন সম্পর্ক? তাহলে ধূমপান করে এটা হালাল না হারাম? ইয়াবা নয়, নয়, ফ্যান্টানিল এগুলি আরাম করেছে কি? স্বাস্থ্যকর নেই না, অস্বাস্থ্যকর।